সুপ্রিম কোর্টের নির্দেশে এখন দেশের হাজার হাজার শিক্ষককে চাকরি টিকিয়ে রাখতে হবে টেট পাশ করেই। আর সেই রায়ের বিরুদ্ধে করা আবেদনটাও এখন কেস ক্লোজড বলে জানিয়ে দিল এনসিটিই। কেন এই আবেদন খারিজ হলো? এখন কি হবে সেই শিক্ষকদের ভবিষ্যৎ? এই সিদ্ধান্তের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে দেশের শিক্ষা ব্যবস্থায়? চলুন আজকের ভিডিওতে জানি পুরো ঘটনাটার আসল চিত্রটা ঠিক কী। পশ্চিমবঙ্গের শিক্ষকদের প্রশিক্ষণ এবং টেট যোগ্যতা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মোড় এসেছে। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 রায়ের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের কাছে একটি আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদনের উত্তরে এনসিটিই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, জানিয়ে শিক্ষক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টির সূত্রপাত হয় সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে। শীর্ষ আদালতের 1 সেপ্টেম্বর 2025 রায় অনুযায়ী যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ 5 বছরের বেশি, তাদের আগামী 2 বছরের মধ্যে আবশ্যিকভাবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই রায়ের মূল ভিত্তি হল 9 আগস্ট 2017 সংসদে গৃহীত একটি সিদ্ধান্ত, যার ফলে এনসিটিই নিয়মাবলীতে সংশোধন আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সেই ধারাবাহিকতারই একটা অংশ, যা দেশের লক্ষ লক্ষ শিক্ষকের কর্মজীবনের উপর সরাসরি প্রভাব ফেলছে। এই রায়ের সম্ভাব্য প্রভাব: এই রায় কার্যকর হলে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি গভীর সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। আবেদনে উল্লেখ করা হয় যে দেশের লক্ষ লক্ষ শিক্ষক আগামী 2 বছর ক্লাসরুমে পাঠদানের পরিবর্তে নিজেদের চাকরি বাঁচানোর জন্য টেট পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। এর ফলশ্রুতি শিক্ষার মানের অবনতি, ক্লাসরুমে শিক্ষকদের মনোযোগ কমলে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষকদের উপর মানসিক চাপ, চাকরি হারানোর আশঙ্কায় শিক্ষকরা চরম মানসিক চাপের মধ্যে পড়বেন। শিক্ষা ব্যবস্থার ক্ষতি: সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে। কি সমাধান প্রস্তাব করা হয়েছিল? এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আবেদনে একটি সুনির্দিষ্ট সমাধানের প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবে বলা হয়, যেমন 2017 সালে সংসদ একটি আইন সংশোধন করে শিক্ষকদের সুরাহা দিয়েছিল, ঠিক তেমনি 2025 সালেও দেশের শিক্ষক সমাজকে রক্ষা করার জন্য একটি অনুরূপ সংশোধনের প্রয়োজন। মূল প্রস্তাবটি ছিল, যে সমস্ত শিক্ষক 2017 সালের আগে নিযুক্ত হয়েছেন তাদের যেন সুপ্রিম কোর্টের এই রায়ের আওতার বাইরে রাখা হয়। এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকদের সম্মান জানানো এবং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হয়েছিল। এনসিটিই এর চূড়ান্ত উত্তর: তবে এই আবেদনের জবাবে এনসিটিই যা জানিয়েছে তা শিক্ষক মহলে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এনসিটিই এর রেগুলেশন ডিভিশন থেকে 14 অক্টোবর প্রেরিত উত্তরে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কেসটিকে বন্ধ করা হয়েছে। এনসিটিই এর যুক্তি হল, বিষয়টি ইতিমধ্যেই মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত হয়েছে। এর সহজ অর্থ হল, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায় দিয়ে দিয়েছে, তাই এনসিটিই এই মুহূর্তে তাদের নিয়ম ও প্রবিধানে কোনো রকম পরিবর্তন আনার কথা ভাবছে না। অর্থাৎ শিক্ষকদের টেট পাশের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা আপাতত বহাল থাকছে এবং এনসিটিই এই বিষয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেবে না। এই রায়ে শুধু একটা পরীক্ষা নয়, এটা লাখো শিক্ষকের ভবিষ্যতের প্রশ্ন। তোমার মতে 2017 সালের আগের শিক্ষকদের কি আলাদা সুযোগ দেওয়া উচিত ছিল? কমেন্টে তোমার মতামত জানাও। আর এমন গুরুত্বপূর্ণ শিক্ষা ও আইন সংক্রান্ত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা দেখব সুপ্রিম কোর্টের টেট রায়ের পর রাজ্যের নতুন প্রস্তুতি কোথায় গড়াচ্ছে।